সে নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে এই মবটা করছে। ফাহিম সহ ওদের 3 জনকে উপর্যুপরি কোপায়। রাজুর শরীরে 26টা কোপের দাগ এবং সেখানে 4টা 26-326-এর সার্টিফিকেট আসে। তখন মাগরিবের নামাজের এই সময়টাতে অতর্কিত হামলা করে। আমাদের একটা মসজিদ আছে, আমাদের মহল্লার মসজিদ আল আকসা জামে মসজিদ। ওই মসজিদের সাবেক সভাপতি ছিলেন আবুল কালাম আজাদ। তো ওনার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে মুসল্লিরা খুবই অসন্তুষ্ট ছিল ওনার উপরে, এবং উনি ইমাম সাহেবের সাথে সহ মুয়াজ্জিন সহ মুসল্লিদের সাথে বিভিন্ন সময় খুব খারাপ ব্যবহার করে। এবং ওই মসজিদের অনেক সদস্য, কমিটির অনেক সদস্য, সভাপতি, সহসভাপতি এবং কেশিয়ার সহ অনেকে মারা গেছেন। তো উনি কমিটিটা রিফর্মও করেন না এবং উনি মসজিদের সেরকম খোঁজখবর খেয়ালও নেন না। ইমাম সাহেব ঠিকমতো বেতন পায় না। তো মসজিদের মুসল্লিরা একমত হয়ে ওনাকে ডাকলেন, কিন্তু উনি আসলেন না। পরে তারা সিদ্ধান্ত নিলেন যে নতুন কমিটি গঠন করবেন। তো মসজিদের 95% মুসল্লি একমত হয়ে একটা মসজিদ কমিটি গঠন করলেন। সেখানে উনি ক্ষিপ্ত হয়ে নতুন করে যে কমিটি হয়েছে সেই কমিটিতে সভাপতি রাখা হয়েছে আমাকে। এবং এর সাথে একটা জিনিস বলে রাখি, ওই যে আমাকে সভাপতি করা হয়েছে, আমি একবারের জন্য বলি না যে আমাকে আপনারা করেন। মুসল্লিরা স্বপ্রণোদিত হয়েই আমাকে সভাপতি বানাইছেন। তো ওনার ওখান থেকে একটা ক্ষোভ ছিলেন, একটু পেশি শক্তি খাটাইতে মসজিদে আসে। তো আসার পরে মসজিদে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। যখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি 999-এ কল করে থানা পুলিশকে, বাকেরগঞ্জ থানা পুলিশকে জানানোর পরে পুলিশ ওখানে আসে। পুলিশের উপস্থিতিতে আমাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়। তারা কি করে, একটা মিথ্যা মামলা, এক ছেলেকে, লুৎফান মোল্লার ছেলে আছে সাজ্জাদ মোল্লা, ওকে নিয়ে বরিশালে লোকাল ইঞ্জেকশন দিয়ে মাথায়, এরপরে নিজেরা মাথা ব্লেড দিয়ে কেটে শেরেবাংলা হসপিটালে ভর্তি করে একটা মেডিকেলের পেপারস বের করে আমার বিরুদ্ধে একটা কোর্টে মামলা করে। এই ঘটনায় যখন তারা আমাকে ফাঁসাইতে চাইছে, আমাকে যখন ফাঁসাইতে পারে না, পরবর্তীতে ওরা হত্যার উদ্দেশ্যে আমার উপরে একটা হামলার প্ল্যান করে। এই প্ল্যানে আমাকে ঘটনাস্থলে না পেয়ে আমার ভাতিজা রাজু, আরিফ এবং ফাহিম সহ ওদের 3 জনকে উপর্যুপরি কোপায়। আরিফের অবস্থা খুবই আশঙ্কাজনক হয় এবং রাজুর শরীরে 26টা কোপের দাগ এবং সেখানে 4টা 26-326-এর সার্টিফিকেট আসে। তো আমি পিছনে তাকায় যখন ওদের দেখলাম 8-10 জন লোক, তো আমি আর ওখানে দাঁড়াই না, আমি মোটরসাইকেল টান দিই, ওরাও পিছনে মোটরসাইকেলে আমাকে ধাওয়া করে, আমাকে জোর করে আরেকটা মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। মোটরসাইকেলে তুলে নিয়ে আমাকে কাউনিয়ার দিকে নিয়ে যায়। ইতিমধ্যে ওই যে পুলিশ অফিসার যিনি ছিলেন তিনি আরও পুলিশকে কল করেন এবং কোতোয়ালি থানার যে সেকেন্ড অফিসার নাসিম ভাই, সাব ইন্সপেক্টর নাসিম ভাই, ওনাকে কল করার পরে নাসিম ভাই আবার সদর রোড আসেন। নাসিম ভাই আবার বিষয়টা অবজার্ভ করেন। সে নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে এই মবটা করছে। সেটা আপনার যদি পুলিশের সাথে কথা বলেন, পুলিশ বলবে, ইভেন আমার যে ভাই আছে প্রত্যক্ষদর্শী সাক্ষী সে বলবে, ইভেন আপনারা যদি সিসিটিভি ফুটেজ কালেক্ট করেন সেখানে আপনি দেখবেন যে কি সিনেমাটিক স্টাইলে, মানে এগুলো ভাবাই যায় না যে বর্তমান পরিস্থিতিতে 5ই আগস্টের পরে একটা পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ কিভাবে এরকম একটা মবক্রেসির একটা মানে রাষ্ট্র কায়েম করতে চায়, আমি এইটা বুঝি না। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সে ছাত্র দলের পরিচয়ে কাজটা করছে, যেটা আমি মনে করি এটা ছাত্রদল এবং বিএনপির পুরা ভাবমূর্তিটাকে নষ্ট করছে। ওইখান থেকে 10 থেকে 12 সেকেন্ড একটু দূরে যাওয়ার পরেই পুষ্কুনির মিডল পয়েন্ট অবস্থায় ওরা আর কি 4-5টা হুন্ডা দিয়ে ওই অফিসারের বাইকে এমনভাবে করে যে বাইক পুষ্কুনিতে পড়ে যাওয়ার অবস্থা। ওইখান দিয়া ইমরান টানার্সরে ওদের বাইকে তুলে নিয়ে যায়। এরপরে ওই অফিসারকে বলে ওর পিছনে যাইতে, ওর চারদিকে আমি খবর দিই যে এইভাবে ইমরানকে নিয়ে গেছি। ইমরানের পরিবার থেকে বিভিন্ন জায়গায় কল দেওয়ার পরে অফিসাররা সামনেকে ওই সদর রোডে অবস্থান নেয়, আর কিছু অফিসার ওদের পিছনে বাইকের পিছনে যেতে থাকে। এই অবস্থায় যে ও টের পেয়ে আগরপুর রোডে নিয়ে যায় ওকে, ওইখান দিয়ে ছেড়ে দিয়ে ওর এই যে আসামি ও পালিয়ে যায়। তখন মাগরিবের নামাজের এই সময়টাতে অতর্কিত হামলা করে। আমি, আমার কাজিন, এরপরে আমার একটা ভাতিজা ফাহিম, এদের মানে উপরে। তো তখন তো মারাত্মকভাবে ইনজুর্ড হই। এরপরে আমি তৎক্ষণাৎ 999-এ ফোন দিয়ে সব ব্যবস্থা করি। কাকা বাদী হয়ে আমার ওইটার মামলাও করে। কিন্তু আজও পর্যন্ত 1 নম্বর আসামি এখন পর্যন্ত তো মানে প্রশাসন ধরতেই পারে নাই। তারা বিভিন্ন বহাল তবিয়তে শক্তির বলায় জোরে তারা চলাফেরা করতেছে।